আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। আজ সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেল নিয়ে একটি উদ্বেগ উৎকণ্ঠা অনেকের মাঝে কাজ করছে। ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমরা আশ্বস্ত করতে চাই, এখন পর্যন্ত সারা পৃথিবী ৮০টা দেশ জ্বালানি মূল্য বৃদ্ধি করলো, আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোন পরিকল্পনা করছে না। আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি, কিন্তু আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন এই মার্চ মাসে ২০২৫ সালে ডিজেলের চাহিদা ছিল প্রায় ১২,০০০ টন, পেট্রোল অক্টেনের চাহিদা ছিল গড়ে ১২০০ থেকে ১৪০০ মেট্রিক টন। আপনারা যেটা অবাক হবেন, ঈদের আগে গড়ে প্রতিদিন ২৪,০০০ থেকে ২৫,০০০ মেট্রিক টন ডিজেল আমরা সারবরাহ করেছি, অর্থাৎ সিম্পলি ডাবল। গত বছর মার্চ মাসে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে, মাহে রমজানও ছিল, একই প্রেক্ষাপট। আপনারা যেটা অবাক হবেন, যেই পেট্রোল পাম্প ঢাকা শহরে যে নাম করা পেট্রোল পাম্প, আমার কাছে তথ্য আছে সুস্পষ্ট, যে পেট্রোল পাম্প ২০২৫ সালের মার্চে গড়ে ৫,০০০ লিটার অক্টেন বিক্রি করেছে, সেই পেট্রোল পাম্প এখন গড়ে ৯ থেকে ১০,০০০ লিটার পেট্রোল অক্টেন বিক্রি করলো, সেই অক্টেন ২ থেকে ৩ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমরা যারা সংসারে বাস করি, আমাদের স্ত্রী আমাদের মায়েরা জানেন আমাদের সংসারের মাসিক চাহিদাটা কি। চাল, ডাল, তেল, রাষ্ট্র কি বড় সংসার, এই সংসারেও এক মাসে কি পরিমাণ খাদ্য সামগ্রী লাগবে, কি পরিমাণ জ্বালানি প্রয়োজন, সেই বিষয়টি পরিকল্পনা মাফিক চলে। আমরা যদি কেউ নিজের প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করি, তাহলে আরেকজন কিন্তু তার প্রয়োজনের সময় সে খাবার কিংবা জ্বালানি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। আমি আপনাকে এটুকু বলছি, বর্তমান গণতান্ত্রিক সরকার মার্চ মাস আর ২৭ তারিখ শেষ হতে যাচ্ছে, আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি, কাজ শুরু করেছি। কারণ আমরা মনে করছি এই বিশ্ব এভাবেই কম বেশি সংকটের মধ্যে দিয়ে পরিচালিত হবে, এবং এটি একটি নিউ নরমাল থিওরি, নতুন ভাবে এই পৃথিবীর সাথে আপনার তোমাকে অভ্যস্ত। আমরা এই মুহূর্তে প্রতিদিন বাংলাদেশের জনগণের কষ্ট না হয়, আপনারা জানেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে কি হবে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে, পরিবহনের খরচ বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, অর্থাৎ জীবন আরেকটু হলেও কষ্টকর। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এমনিতেই এই অর্থনীতি মূল্যস্ফীতির চাপ সহ্য করছে, এই চাপ অসহনীয় হয়ে যাবে যদি আবার জিনিসপত্রের দাম বাড়ে। তাই সমগ্র চতুর্দিক থেকে চাপ থাকবার পরও আমরা জ্বালানি মূল্য বৃদ্ধি করার পরিকল্পনা এই মুহূর্ত পর্যন্ত সরকারের নেই। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে, এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার, অর্থাৎ আপনাদের মধ্যে নির্বাচিত সরকার প্রায় ১৬৭ কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে খরচ করছে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি জনগণের কাছে অঙ্গীকার, কারণ এই জনগণই ভোট দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব আমাদের প্রমাণ করেছে। তাই জনগণের স্বার্থ যে কোনো মূল্যে আমরা সংরক্ষণ করতে বদ্ধপরিকর। নিশ্চয়ই আপনারা গর্বিত হয়েছেন গতকাল একটি তথ্যে, হরমুজ প্রণালী দিয়ে ৫টি দেশে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান সম্মতি দিয়েছে, তার মধ্যে আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এটি এমনিতে অর্জিত হয়নি, এটি
বর্তমান সরকারের কি কূটনৈতিক সাফল্য। আমরা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে পৃথিবীর যে প্রান্তে আমাদের পৌঁছানো প্রয়োজন আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আমি দেশবাসীকে আপনাদের মাধ্যমে এটুকু বলবো, আপনাদের নির্বাচিত সরকার যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন এই রাষ্ট্র পরিচালনা, তাদের প্রতি আপনি আজ এই মুহূর্ত পর্যন্ত আস্থা রেখেছে, আগামী দিনগুলোতে আপনাদের আস্থা অব্যাহত রাখেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের আগামী দিনের সকল চাহিদা মেটাবার জন্য সর্বতভাবে চেষ্টা করব।